সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের দিন আমার কাছে ডলি পাত্র আমার নোয়া বাঁধানোটা দেখতে চেয়েছিলে, তো তার পরের ব্লগে আমি সত্যি একদম ভুলে গিয়েছিলাম। তো আজকে মনে পড়াতে সবার প্রথম দিয়েই দেখানো শুরু করি, পরে যদি আবার ভুলে যাই। তো এই যে এই নোয়াটা আমি সেদিন পড়েছিলাম, তো তোমাকে কাছ থেকে দেখিয়ে দিলাম। তবে আমি ঠিক বুঝতে পারিনি যে তুমি কোনটা বলছিলে, তাই আমি বাড়িতে সবসময় যেটা পড়ি সেটাও একবার কাছ থেকে দেখিয়ে দিলাম। তবে আমার মনে হয় তুমি হয়তো আমার এইটাই দেখতে চেয়েছিলে, মানে যেদিন সেটা পড়েছিলাম, তাই বাক্স থেকে বের করে আগে দেখিয়ে দিলাম। আর আজকে তো প্রচণ্ড খুশি আমি, মানে সকালবেলা থেকে আজকে খুব রিল্যাক্স লাগছে। কারণ আজকে হচ্ছে হিয়াজিয়ার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, মানে কালকেই শেষ হয়েছে। তো আজকের সকালটা একদম নিশ্চিন্তে ঘুম থেকে ওঠা যাকে বলে। আর আজকে একদম প্রথমেই তোমাকে নোয়াটা দেখালাম, তারও আরেকটা কারণ আছে। যেহেতু বললাম হিয়াজিয়াদের পরীক্ষা শেষ, তাই আজকে ঘুম থেকে উঠেছে বেশ দেরিতে। তো যা হয়, বিছানাটাও তুলতে পারছিলাম না, আরেকদিকে ওদের পাপাও দেরিতে উঠছে, কারণ মেয়েদের পরীক্ষা নেই, পড়তে নিয়ে যাওয়া নেই। তো সবাই আজকে ছুটির মানে মুডে আছে। তো ওরাও ঘুম থেকে ওঠেনি, তাই আমার আর ঘরের বিছানা তোলার কাজগুলোও হচ্ছিল না। তো ওই জন্য ভাবলাম প্রথমে যে এই সময়টা বরং তোমাদেরকে দেখিয়ে দেই। আর তারপরে তো আস্তে ধীরে ধীরে কাজগুলো এত বাড়তে থাকে যে মাথার থেকে আবার সব চলে যায়। আর আজকে এই যে সমস্ত ঘরে চাদরগুলো তুলবো, মানে চেঞ্জ করব ভেবেছি। কারণ এই কদিন না মানে সেরকমভাবে অনেক কাজ করতে পারিনি, মানে যতটুকু না করলে নয় রোজের কাজ, সেটুকুই করেছি। এক্সট্রা কাজগুলো করতে গেলেই মনে হয়েছে যে তাড়াতাড়ি করি, হিয়াজিয়ার পরীক্ষা আছে। আর ওদের পরীক্ষাটা তো ছিল এবার দুপুর টাইমে, মানে 2টোর থেকে, যার জন্যে তাড়াহুড়ো করে সকালবেলার দিকে কাজটা করেছি। আবার মেয়েদেরকে হয়তো কোনো দিন নিয়ে যেতে হয়েছে, আবার ওরা চলে আসবে, একটা তাড়াহুড়ো, মানে সমস্ত কিছু মিলেই একটু ব্যস্ত ছিলাম। আর তোমরা যারা আমার মতন মা, তারা তো জানোই মেয়েদের মানে পরীক্ষা থাকলে মনে হয় ওদের থেকেও বেশি ব্যস্ত হয়ে যাই আমরা, আর ওদের থেকেও বেশি টেনশনে আমাদের দিন কাটে। তো আজকে হিয়াজিয়াদের পরীক্ষা শেষ, সেজন্য আজকে আমারও খুব আনন্দ, মনে হচ্ছে যাক এখন কটা দিন নিশ্চিন্তে থাকবো, মানে নিজের মতন করে। সেই ঘড়ি দেখে দৌড়নো, মেয়েদের পেছনে ছোটা, কি একটু ওদেরকে নিয়ে বসতে হবে, এই চাপগুলো কম আছে। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে সবার আগে একবারে সমস্ত ঘরের চাদরগুলো চেঞ্জ করে নেই। বেড কাভার, বেডশিটগুলো, মানে আমি তো সবসময় নিচে একটা বেডশিট পাতি। তো সেজন্য প্রত্যেকটা বিছানাতেই ধরো আমার 2টো করে চাদর তো বেরই হয়। আর আজকে ভেবেছি চাদরগুলো সব ওয়াশিং মেশিনে দেব। তো ওই জন্য আরও ভাবলাম যে একবারে সবগুলো ঘরেরই চেঞ্জ করে নেই, তাহলে আমার সুবিধে হয় আর কি। আর এখন না সকালবেলা করে বিছানা তুলতে অনেকটা সময় লেগে যায়। এই যে লেপগুলো বেরিয়ে গেছে, এই লেপগুলো তুলতে যে কি মানে কষ্ট, কি বলবো। সেই 3 ঘরের 3টে করে লেপ, তারপরে এগুলো আবার বিছানায় থাকলে চাদর পাততে অসুবিধে হয়, তাই একবার সরাতে হয়, চাদর পাতি, তারপরে আবার এনে রাখি। মানে সকালবেলায় এখন অনেকটা সময় চলে যায় আমার ঘরের এই বিছানাগুলো ঠিক করতে। তো ওই 2 ঘর একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বসার ঘরের যে ছোট বিছানাটা, সেটা ওই যে বললাম আজকে ঠিক করেছি সবগুলোই একবারে চেঞ্জ করব। ওই জন্য সকাল সকাল আগে এই কাজটাতে চলে এসেছি। মানে আজকে আর অতটা তাড়াহুড়ো নেই যে টাইমের মধ্যে স্কুল আছে কি টাইমের মধ্যে রান্না কমপ্লিট করে খেতে দিতে হবে। সেই জন্যে ভাবলাম এদিকের কাজগুলো একবারে শেষ করে তারপরে যাই। আর অনেক সময় না তোমরা ব্লগে হয়তো আমার কাছে কোনো কিছু দেখতে চাও বা হয়তো কোনো কিছু জানতে চাও, আমি হয়তো তোমাদেরকে কমেন্টে রিপ্লাইও করি যে ঠিক আছে আমি নেক্সট ব্লগে বলবো কি দেখাবো। কিন্তু মানে কি হয় বিশ্বাস করো, অনেক সময় না ভুলে যাই, একদম মাথার থেকে চলে যায়। তাই জন্য হয়তো অনেক সময় মানে ঠিক পরের ব্লগেই হয়তো সেটা বলা হয়ে ওঠে না, বা হয়তো দেখানোও সম্ভব হয় না। তো যখনই মনে পড়ে তখনই দেখিয়ে দেই। তো সেজন্যেই ডলি পাত্র এর আগের দিন দেখতে চেয়েছিলে বলে ওটা দিয়েই ব্লগটা শুরু করলাম। আর এদিকে আমার লিকুইড সোপটাও শেষ হয়ে গিয়েছিল, তাই ওটা ঢেলে নিলাম। আসলে একবারে অনেকটা বড় প্যাকেট এনেছে, তাই অল্প করে করে ঢেলে নেই প্রয়োজন মতন।
এই যে সকালবেলা উঠে সমস্ত ঘরের চাদরগুলো চেঞ্জ করলাম, আবার চাদর পাতা এগুলো করতে গিয়ে ওই যে সামান্য একটু ধুলোবালি না, ওটাই নাকে গিয়ে এখন এমন অ্যালার্জি হয়ে গিয়েছে, মনে হচ্ছে আর পারছি না, দমই পাচ্ছি না, সমানে হাঁচি হচ্ছে, মানে পুরোপুরি একদম গলার মধ্যে মধ্যে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে। তো এখন আগে একটা অ্যালার্জির ওষুধ খাই, নইলে আমি আর মানে কাজকর্মও করতে পারছি না, কথাও বলতে পারছি না, এতটা কষ্ট হয়। কি মানে আমার যে জ্বালা, না কি বলবো বলো, মানে এই ধরনের ছোট ছোট কাজগুলোও করতে পারি না, তাহলে আমার সঙ্গে সঙ্গে সমস্যা হয়। আর এই কাজগুলো মানে আমি না করলে কে করবে বলো তো? সমস্ত কিছু কি এগুলো কি বাড়ির অন্য লোককে দিয়ে হয় বা কাজের লোকেদেরকে দিয়ে কি করা যায়? এগুলো তো মানে আমার না করলে আর হয় না। এগুলো তোমাদের দাদা একটু হেল্প করে ঠিকই, কিন্তু ও কি পারে এইভাবে চাদর তোলা, ঠিক করে পাতা? হয় না, ও পারে না। আর আমারও নিজের পছন্দ হয় না, তখন মনে হয় যে আমি নিজেই হাত লাগাই। তো ওই যে একটু সমস্যা হয়। এখন আগে একটা ওষুধ খাই, কিছুক্ষণ এরকম যাবে কষ্ট, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো এতটাই শরীরটা খারাপ লাগছে ওই জন্য এখন সবার আগে ওষুধটা খাই, নইলে আর কাজ করতে পারবো না। তো আমার কাছে সবসময়ই ঘরে অ্যালার্জির ট্যাবলেটটা থাকেই, যেহেতু আমার সমস্যা হয়। দেখবে আমাদের যার যেটা প্রবলেম, সব বিশেষ করে মানে ওষুধের ক্ষেত্রে আমি বলছি, যেটা নিয়ে আমরা সবসময় ভুগি, আর কোনো কিছু হাতের কাছে থাকুক না থাকুক সেটা কিন্তু রাখি। কারণ জানি যে ওটা না হলে না আমাদের মানে কাজই বন্ধ হয়ে যাবে, আর কাজ বন্ধ হয়ে গেলে তো সংসারটা মানে একেবারে অচল। সেই জন্য অন্ততপক্ষে আমার কাছে তো হাতের কাছে এই অ্যালার্জি ট্যাবলেটটা রাখতেই হয়। আর এই যে খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তবে কি জানো, এই ওষুধটা খেয়ে না আমি দেখেছি একটু যদি মানে শোয়া যায়, রেস্ট নেওয়া যায়, তাহলে না খুব ভালো কাজ হয়। কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে কাজে চলে আসলে না সেরকম একটা কাজ হতে চায় না, মানে অনেকটা সময় লাগে কাজ হতে, এই যা। তো এখন তার রেস্ট নেওয়ার সময় নেই, এমনিতে আজকে সকালবেলা অনেকটা সময় আমার ঘরের পেছনে চলে গিয়েছে। তো আজকে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, ওই জন্যই বসিয়ে দিলাম। আর এখনের বাঁধাকপিগুলো তো খুব ভালো, অল্পেতেই মজে যায়, একদমই বেশি সময় লাগে না। আর মাথাটা না কালকে মানে ভেজে রেখেছিলাম, যাতে আজকে সকালবেলায় তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছের মাথাটা ভাজা ছিল জন্যে আর একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর প্রথমে একটু জিরে বাটা দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম একটু আদা বাটা, আর অল্প করে চিনি। আর এর আগে মানে বেশ কিছুদিন আগে ব্লগে একজন আমার কাছে বাঁধাকপি রেসিপি দেখতে চেয়েছিলে। তো তখন তোমাকে বলেছিলাম যে আমি তো অনেক রকমভাবেই বাঁধাকপি খাই, তো যেদিন যেরকম খাবো রান্না হলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। তো এর আগে একদিন বাঁধাকপি দিয়ে একটা ঘ্যাটের মতন করেছিলাম, তোমাকে দেখিয়েছিলাম। আর আজকে আবার মাছের মাথা দিয়ে করলাম, সেই জন্যও আজকের এই রান্নার রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম। আর এখন তো আমাদের এখানে ছোট ছোট আলু উঠে গিয়েছে, তাই একটু সেদ্ধ করে আলুগুলো দিলাম। বাঁধাকপিতে এরকম ছোট আলু সেদ্ধ করে দিলে না দেখবে টেস্টটা খুব ভালো হয়। আর অল্প করে দিয়ে দিলাম গরম মশলা বাটা, মানে যেহেতু মাছের মাথা দিয়েছি সেজন্য অল্প অল্প করে ওই জন্য গরম মশলাটা দিলাম। নইলে এমনিতে যদি আমি প্লেন বাঁধাকপি করি তাহলে গরম মশলা দেই না, কোনো কোনো সময় হয়তো অল্প ঘি দেই। আর এদিকে আমার চাদরগুলো সব ধোয়া হয়ে গিয়েছে, ওগুলোকে এখন বের করে আগে একটু মেলে আসি। আর এদিকে দেখছো এখনো প্রচুর জামা কাপড় রয়েছে, আসলে বাইরের ঘরের চাদরটা ছিল সাদা চাদর। তো এই চাদরগুলোর সাথে না আমি আর ওটা দেওয়ার সাহস পেলাম না, যদি আবার কোনো কারণে রং লেগে যায়, আর সাদা চাদরে একটু যদি রং লাগে তাহলে তো চাদরটা আমার গেল। আর তার সাথে না অনেক কিছুই সাদা আজকে রয়ে গেছে গো, হিয়াজিয়াদের স্কুলের ড্রেস, লেগিংস, তারপরে ধরো আরও টুকটাক, ও আরেকটা লেপেরও আরও ছিল। তো সব কিছুই সাদা ছিল, মানে অনেক কিছুই। তো ওই জন্য ভাবলাম যে থাক, তাহলে প্রথমে আগে কালারিং চাদরগুলো একবার করে নেই, তারপরে বরং সমস্ত সাদা জিনিসগুলো একসাথে দেব, তাহলে আর আমার রং লেগে যাওয়ার ভয়টা থাকবে না। তো এগুলো আগে পরে মেলবো, আগে নামিয়ে সরিয়ে নিলাম, এখন আগে এদিকে তোমার সাদা জিনিসগুলো দিয়ে দেই, তারপরে মেলতে যাব। কারণ হতেও অনেকটা সময় লাগে, এক এক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে নেয়। ওই জন্য ভাবলাম যে আগে মেলে দেই। আর যাই হোক, আমার এই লেপের ওয়ারটা আজকে না শুকোলে রাত্রে আবার অসুবিধে হয়ে যাবে। যদিও হয়তো মানে মেশিনে দিলে কি হয়, তোমার অল্প একটু সময় দিলেই শুকিয়ে যায়, কিন্তু একটু রোদ থাকতে থাকতে দিলে আর কি ভালো, ওই জন্য তাড়াহুড়ো করে আগে ওটা দিয়ে আসলাম।
আর এইদিকে দেখো হিয়াজিয়া এখন স্নান করে একটু রোদে এসে বসেছে। তো হাতে আবার দেখলাম কোনো একটা বই নিয়ে বসেছে দুই বোন। মানে এই এতদিন পরে ছাদে বসে একটু রোদ পোহাচ্ছে। আর এখন তো ওদেরকে পায় কে, ওরা হচ্ছে গিয়ে আজকে রাজা হয়ে গেছে। মানে যা ইচ্ছে তাই করবে, কোনো কিছু বলা যাবে না। মানে আজকে হচ্ছে স্বাধীন। সত্যি কথা বলতে কি জানো তো, মানে ওরাও আজকে স্বাধীন, আমিও স্বাধীন। আজকে আমার মনে হচ্ছে আমারও তাই। আমিও নিজের মতন করে কাজগুলো করি, আমারও আজকে আর তাড়াহুড়ো নেই। আর এদিকে দেখো আমাদের স্টেডিয়ামে কোনো একটা স্কুলের স্পোর্টস হচ্ছে। মানে এই যে এখন শীত পড়েছে না, এখন প্রত্যেক দিনই হবে কোনো না কোনো স্কুলের স্পোর্টস, এখানে হতেই থাকে। আর তোমাদেরকে যার জন্য আজকে ভয়েস দিচ্ছি, হয়তো কোনো কোনো সময় আওয়াজও পাবে। এটা একটা সমস্যা জানো তো। মানে এক একটা সময় স্কুলের স্পোর্টসগুলোতে এত বেশি আওয়াজ হয় যে আমি ভয়েসই দিতে পারি না। যদি দিনের বেলা আমি ভয়েস ওভার করি তো খুব মুশকিল হয়ে যায়। আর আজকে তোমাদের দাদা আবার সকালবেলায় যখন আমি ঘুম থেকে ওঠানোর জন্য ওকে ডাকছিলাম, ও তখন আবার বলছে দাঁড়াও আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি, ভালো করে ঘুমোই। আর এই গাছটা দেখো, বেগুন গাছ, আমাদের পাশের বাড়ির গাছটা, ছাদের থেকে দেখা যায় কি সুন্দর বেগুন হয়েছে দেখো। প্রায় 3টের মতন বেগুন হয়েছে, একটা একটু বড় হয়েছে আর বাকি দুটো ছোট। কি যে ভালো লাগছে দেখতে। মানে আমি না এরকম বেগুন গাছে বেগুন ঝুলছে কখনো দেখিনি জানো। আর এই গাছটা একদম আমাদের পাশের বাড়ির ছাদের কার্নিশে হওয়া টবে। মানে ওদের বাড়িতে প্রচুর গাছ, ওই কাকিমা গাছে মানে গাছ, ফুল গাছ, সবজি গাছ করতে খুব ভালোবাসে। মানে ভ্যারাইটি আছে। মানে যা লাগায় সেটাতেই দেখি একদম সেই সুন্দর সুন্দর ফুল হয়, সবজি হয়, লঙ্কা হয়। মানে খুব ভালো লাগে দেখতে আমার। আর ছাদে আসলে না ওই কাকিমার ছাদের ওগুলো দেখতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায়। আর এদিকে চাদরগুলোও শুকিয়ে গেছে, তাই ওগুলো আবার তুলে নিয়ে আসলাম, কারণ শুকিয়ে গেছে। যত কম সময় থাকে রোদে, বেশিক্ষণ থাকলেই তো জানো কালারগুলো নষ্ট হয়ে যায় রোদে। ওই জন্য তুলে নিয়ে আসলাম। আর কিছুক্ষণ পরে আবার যেগুলো দিয়েছি সাদা ড্রেসগুলো, ওগুলো আবার নিয়ে যাব আজকে ছাদে। আজকে না মানে সারাটা দিন আমার আর বিশেষ কোনো কাজ হবে না। এই চাদর ধোয়া, একবার তোলা, তারপরে তোমার প্রত্যেকটা ঘরে আবার দুটো দুটো করে চাদর পাতা, এগুলোর পেছনে আজকে আমার পুরো সময়টা চলে যাবে। আর আজকে যেটা বলছিলাম, হিয়াজিয়াকে দেখে না নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো। সেই যেদিন মানে আমাদেরও পরীক্ষা শেষ হতো, সে যে কি আনন্দ কি বলবো। মানে আমাদের পরীক্ষার দিন করে মনে আছে, আমরা লাস্ট পরীক্ষা দিয়ে এসে দেখতাম যে আমার মামা বাড়িতে এসে বসে আছে। মানে আমরা মামা বাড়িতে যাব জন্য আগের থেকেই খবর হয়ে যেত যে কত কোন মানে কোন ডেটে আমাদের পরীক্ষা শেষ হবে। তো মামা আগের থেকে এসে থাকতো, আমরা মানে শুধু স্কুল থেকে আসতাম, সেই দিন রাত্রিটুকু থাকতাম, পরের দিন সকালবেলাই মামা বাড়ি। মানে আমাদের কাছে ছুটি, পুজোর ছুটি বলো কি গ্রীষ্মের ছুটি কি পরীক্ষার শেষের ছুটি, মানেই হচ্ছে মামা বাড়ি যাওয়া। তো হিয়াজিয়ার আবার সেটা নেই। কারণ আগে তো ধরো তাও দাদু বাড়ি যেত, মানে আমার মা বাবু যখন কুচবিহারে থাকতো, কিন্তু এখন তো মা বাবু আমার এখানেই থাকে জলপাইগুড়িতে। তাই সেরকম ভাবে গিয়ে হয়তো আর থাকা হয় না। হয়তো খুব বেশি হলে একদিন কি দুদিন, বা দিদি ভাইরা আসলে তখন যাই। যার জন্যে মানে পরীক্ষা শেষ হয়েছে বা ছুটি পেয়েছি জন্যে যে যাব দৌড়ে বাপের বাড়ি, সেই জিনিসটা আর নেই আমার। আর এখানে দেখো আমি এই যে লেপের ওয়ারটা ধুয়ে মেলছি, দেখবে যখনই এরকম ওয়ারগুলো ধুয়ে মেলি না, দুটো পাশ একসঙ্গে লেগে যায়। তো তারপরে শুকোনোর পরে দেখবে কেমন একটা কুচিমুচি ভাঁজ থাকে। সেজন্য আমি সবসময় মেলার পরে এইভাবে না দুটো পার্টকে একটু ঝাঁকিয়ে আলাদা করে দিই। যদি একটু ঝাঁকিয়ে নিতে পারো, তাহলে দেখবে আর শুকোনোর পরে সেই কুচিমুচি ভাবটা আর হবে না। সেই জন্য আমি সবসময় যখনই লেপের ওয়ার বলো কি কাঁথার ওয়ার মেলি, তো ওইভাবেই না যখনই দুটো পার্ট লেগে থাকে, যেহেতু জলে ভেজা থাকে, তো সেটাকে আলাদা করে নেই। আর এখন কিন্তু সন্ধেবেলা, আমরা রেডি হয়ে নিচ্ছি, যাব একটু বাজারে। মানে ঘুরতে যাব বলতে পারো, আর কিছু কাজও আছে সেগুলো করতে যাব। তো হিয়াজিয়াও রেডি হয়ে নিচ্ছে, আর ওদিকে মোটামুটি আমিও রেডি। এখন তোমাদের দাদা অফিস থেকে আসলেই আমরা বের হব। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, তাই মেয়ে দুটোকে জ্যাকেট পরিয়ে দিলাম।
এখন একটু রেডি হয়ে নিলাম, যাবো বাজারে হিয়াজিয়ার মানে ওদের ড্রেস কিনতেই যাব, শীতের পোশাক কয়েকটা কিনতে হবে। তো কালকে আমি আর ও গিয়েছিলাম, গিয়ে দেখেও এসেছি, কিন্তু আনার সাহস পাইনি, কারণ একবার না পরলে না সাইজটা ঠিক বোঝা যায় না। তো আজকে ওই জন্য ওদের দুজনকে নিয়ে যাব। এখন বাজে ধরো প্রায় 6টা। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কালকে গিয়েছি জন্য আমার মনে হচ্ছে অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে, নাক ঠাকগুলো বন্ধ হয়ে আসছে। তো আজকেই যাই, কারণ এখন তো শীতের সময়, এদিকে আবার বিয়ের সিজন, মানে ভালো বিক্রি বাট্টা দেখলাম বাজারে। কালকে যেগুলো দেখে এসেছি, আবার একদিন দুদিন পরে যদি ভাবি যে যাব, গিয়ে হয়তো দেখবো ওগুলো আবার শেষ হয়ে গিয়েছে বা হয়তো পাবো না। তো ওই জন্যই ভাবলাম যে থাক, আর দেরি করি না, শরীরটা ভালো লাগছে না ঠিকই, তবু একটু ঝট করে ঘুরে আসি। তো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই আমাদের এখানকার বাজারে। আর বাইরে যেহেতু ঠান্ডা, তাই মেয়ে দুটোকে মাস্কও পরিয়ে দিয়েছি, কারণ ওদেরও না খুব আমার মতন ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ আছে। তো আবার অসুস্থ হয়ে পড়লে মুশকিল। আর এই যে আমরা চলে এসেছি দোকানে। তো এখানে মেন এসছে আজকে হিয়াজিয়াদের হুডি দেখবো জন্যে, কারণ ওদের কিছু টুকটাক শীতের পোশাকও এবছর খুব দরকার কেনার, কারণ কিছু কিছু জিনিস ছোট হয়ে গিয়েছে। আর এই যে এখানে জিয়া পরে আবার দেখছে কেমন লাগছে না লাগছে। আর এখন কি হয়েছে বলো তো, অল্প বড় হয়েছে তো, এখন দেখছি নিজস্ব একটা পছন্দ অপছন্দ মানে হয়ে গেছে। আগে যেমন আমি যেটা দেখে দিতাম তো সেটাই একবারেই মানে নিয়ে নিত, কিন্তু এখন একটু নিজেদের পছন্দ অপছন্দগুলোও দেখছি জানাচ্ছে যে না এটা ভালো লাগে না, এটা নেব না, কি এটা বেশ ভালো, মানে যেরকম দেখে ধরো বন্ধুদের পড়তে, তো সেই জিনিসগুলোর দিকেই এখন ঝোঁক। আর এখানে কয়েকটা সোয়েটারও দেখেছিলাম, তবে সোয়েটার পরে আর নিইনি, কারণ এগুলো না দেখছিলাম যে মানে একদম মানে ঠিকঠাক এবছরের জন্য, হয়তো সামনের বছর আর পরতে পারবে না। তো ওই জন্য ভাবলাম যে থাক, আর এই কয়েকটা দিনের জন্য নেব এত দাম দিয়ে, তারপরে যদি আবার দেখি যে সামনের বছর পরতে পারছে না, ওই ভেবে আর লাস্টে সোয়েটারটা নিইনি আজকে। তবে এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছিল, দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু একটু টাইট হয়ে গিয়েছিল হেয়াজিয়ার। নিচের সোয়েটারটাও দেখো, প্রত্যেকটা এখানে সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল, কালারগুলোও খুব সুন্দর ছিল, আর ডিজাইনটাও খুবই সুন্দর। আর এইদিকে আরও অন্যান্য সবাই দেখছে, মানে শীতের সময় তো সবাই বেশিরভাগই সবাই সোয়েটার শীতের পোশাকই কিনতে এসছে। আর এখানে আমিও নিজের জন্য একটা দেখলাম, মানে হঠাৎ করে এটা ওরা দেখালো তো পরে দেখছি যে হ্যাঁ মোটামুটি মানে ফিটিংস হয়ে গিয়েছে, ওই জন্যই ভাবলাম যে নেই। আর এই সোয়েটারটা তোমাদের দাদার খুব পছন্দ, বারবার পরতে বলেছিল, তো পরে দেখছি যে না আমার একটু বড় বড় হচ্ছে, তো শেষমেশ ওটা ক্যান্সেল করে দিয়েছি। আর এবারে এসছি জুতোর দোকানে, হিয়াজিয়াদের দুটো পামশু নেবার ছিল, ওদের আগের পামশুগুলো ছোট হয়ে গিয়েছে, আর এই তো জানুয়ারি মাস পড়লে ওদের আবার সব জায়গায় পড়া শুরু হয়ে যাবে। আর শীতের দিনে না এরকম পামশু ছাড়া খুব অসুবিধে, মানে একটু ঠান্ডা লাগে। আর মেয়ে দুটো সহজে মোজা পরবে না, মানে ওদের মোজা পরানো মানে বিশাল ব্যাপার, যার জন্যে পামশুটা খুবই দরকার। আর এখন চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ হিয়াজিয়া বাইরে বেরোলে ওদের মানে এই যে দোকানের খাবারের প্রতি যে কী লোভ হয়েছে তোমাদের কি বলবো জানো, মানে বাড়িতে থাকতেও মাঝে মাঝে পাপাকে ফোন করবে, পাপা অফিস থেকে আসার সময় এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, কিন্তু ওদের পাপা শেষমেশ বলে যে মার কাছ থেকে শোন, মা যদি হ্যাঁ বলে তবেই। তো যাই হোক, আজকে আর না করলাম না, পরীক্ষা শেষ হয়েছে বলে কথা, তো আজকের দিনটা একটু আনন্দ করে কাটাক। আর এখানে দেখো অনেক রকমেরই খাবার আছে, তো আজকে আর কেক পেস্ট্রির দিকে যায়নি, ওরা নিয়েছিল হচ্ছে চিজ পনির রোল, আর নেওয়া হয়েছিল পিৎজা। পিৎজা অবশ্য ওরা দু বোনই খেয়েছে, আমি আর তোমাদের দাদা খাইনি। আমরা নিয়েছিলাম চিজ পনির রোল, আর হিয়াজিয়াও একটা চিজ পনির রোলও নিয়েছিল। তো চলো এখন সবাই মিলে আগে খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি ফিরবো। আর আজকের মতন ব্লগটাও আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমরাও এখানে এখন খাওয়া দাওয়া করি, করে তারপরে বাড়ি ফিরছি।